খুব ইচ্ছা ছিল রবীন্দ্র ভারতীতে যাব, গেলাম 2 ঘন্টা লাইন দিয়ে ভিতরে ঢুকলাম, 25 মিনিট ছিলাম ভিতরে, 25,000 বার পায়ে চাপা খেলাম, বেরানোর সময় 2 ঘন্টা লাইন দিয়ে বেরালাম, তারপর গাড়ি আসছিল না, অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম বাইরে, কতগুলো ছেলে নাম্বার দিল, নিলাম, আর খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এটাই ফার্স্ট আর এটাই লাস্ট, আমি আর জীবনে আসবো না। সো গাইস, আমি কালকেই হোলিতে নিব্বানিব্বিদের নিয়ে একটা ভদ্রভাবে ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটা আপলোড করার পর ফেসবুক খুলে দেখি কলিযুগের নিব্বানিব্বিদের হোলিতে নোংরামির মাত্রাতে একদম চরম লেভেলে পৌঁছে গেছে। তাদের কাছে আমার আগের ভিডিওটা কিছুই নয়, তাই আমি ভাবলাম এদেরকে একটু ভালো করে দেওয়া উচিত, শুধিয়ে লাল করে দেওয়া উচিত, নোংরামি বার করে দেওয়া উচিত। তাই আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি। তো আর বেশি ভাট নেবো কে, লেটস বেগুন। ফেসবুক খুলে যখন আমি এইসব ছবিগুলো দেখলাম তখন আমি মনে মনে একটা কথাই ভাবলাম যে আমি কোথায় আছি? এটাই কি তাহলে আধুনিক যুগ, মডার্ন যুগ, যেখানে এইসব সুধীর ভাই ও বোনেরা আমাদের হোলির মতো এত বড় একটা উৎসবকে নোংরা করছে, নিজেদের কলেজ বা ইউনিভার্সিটির নাম সবার কাছে এভাবে বদনাম করছে? আরে ভাই, যে কলেজ বা ইউনিভার্সিটি তোমাদের এতদিন ধরে শিক্ষা দিয়ে শিক্ষিত করে তুলেছে, তাদের নাম সবার কাছে এভাবে বদনাম করতে তোমাদের বিবেকে কি একটুও বাঁধলো না? ড্যাশ চাঁদ উঠেছিল গগনে, এই যে দেখো রোদ্দুর রায় ব্র্যান্ডের গাঁজা খাওয়ার ফলাফল। বাহ দিদিরা, বাহ 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 বাহ। এভাবে ছবি তুলে ফেসবুকে আপলোড করে তোমরা অনেক মহান একটা কাজ করেছো, নিজেদের বাবা মায়ের নাম সমাজের কাছে এলইডি বাল্বের মতো উজ্জ্বল করেছো। এতদিন ধরে পড়ালেখা শিখিয়ে তোমাদের বাবা মারা তো তোমাদের কাছে এটাই চেয়েছিল, এভাবেই তাদের নাম সমাজের চোখে তোমরা একদিন উজ্জ্বল করবে। আরে 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 ভাই, এরা তো রোদ্দুর রায় ব্র্যান্ডের গাঁজা ফোকেনি, আবিরের সঙ্গে মিশিয়ে জলে গুলিয়ে খেয়ে ফেলেছে। মানে তোমরাই ভাবো যে এরা কোন লেভেলে সুদ মারানি। একটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্যঙ্গ করা গান চালিয়ে গানের তালে তালে ধেই ধেই করে নেচে চলেছে। বা ভাই, বা 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 বা, অতি উচ্চ বিচার। হে রবীন্দ্রনাথ ঠাকুর, তুমি প্লিজ এদেরকে একটু ক্ষমা করে দিও। কি আর বলবো ভাই, এরা তো ক্ষমারও যোগ্য নয়। আমি জানি না এরা কোন কলেজের ছাত্রছাত্রী, কিন্তু জানলেও আমি সেই কলেজের নাম নিতে চাই না, কারণ আমি চাই না এইসব সুদ মারানির জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম এভাবে খারাপ হোক। তবে একটা কথা বলবো, এখনও সময় আছে, শুধরে যাও, না হলে কেঁদে কুল পাবে না। ড্যাশ সিইউ, না মানে দিদি সিইউ তোমার কোন পাকা ধানে মই দিয়েছে যে তুমি এইভাবে আবির দিয়ে এফইউসিকে সিইউ লিখে সোশ্যাল মিডিয়ায় একটা ইউনিভার্সিটিকে এভাবে বদনাম করছো? সারা বছর এইসব কুকর্ম করে বেড়াবে, তারপর পরীক্ষায় যখন গোল্লা পাবে তখন পিঠের মধ্যে এইভাবে লিখে তুমি একটা ইউনিভার্সিটিকে এভাবে বদনাম করবে, আর তুমি একটা মেয়ে বলে তোমাকে কিছু বলতেও পারবো না? বাহ রে ভাই বা, এই না হলে অতি উচ্চ বিচারের ফেমিনিজম? হ্যাঁ, আমি সিইউ এর নামে অনেক অভিযোগ শুনেছি, কিন্তু তাই বলে তো এটা ঠিক না। না, এরপর যখন তোমার বাবা মা তোমাকে বকবে, মারবে, তখন কি তুমি তোমার বুকের মধ্যে এইভাবেই লিখবে যে এফইউসিকে বাবা, এফইউসিকে মা? হ্যাঁ, এটা কোথাকার বিচার? বসন্ত এসে গেছে, ড্যাশ ছেঁড়া গেছে। আরে ভাই, তোদের যদি ছেঁড়াই গেছে তো তোরা ফেবিকুইক দিয়ে সেটা জোড়া লাগা। এইভাবে ছবি তুলে সবাইকে দেখিয়ে তোরা কি বোঝাতে চাইছিস যে আসলে তোরা আস্ত বালছেরা? এই যে দেখো, এখানে তো একটা ছেলে আর দুটো মেয়ের একসঙ্গে গ্যাংব্যাং ভাবে বালছেরার কর্মসূচি চলছে। বাহ ভাই বাহ 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 বাহ। বলছি, তোমাদের বাড়িতে জানে তোমরা যে হোলির নামে এইসব ছেঁড়াছেড়ি করছো? এইভাবে ছবি তুলে সবাইকে না দেখিয়ে যাও, আগে বাড়িতে গিয়ে দেখাও, তারপরে দেখবে যে ছেঁড়ার মতো আর কিছু বাকি থাকবে না, ভ্যাক্স করারও প্রয়োজন পড়বে না আর কোনো দিন। ড্যাশ চাই, এই যে দেখো আর্ট, আর এই যে তার আর্টিস্ট। মানে আর্টিস্টের ভাবভঙ্গি দেখো একবার, এমন ভাব দেখাচ্ছে যেন এই আর্টের জন্য নোবেল তার পেছনে গুজে দেওয়া হবে। হ্যাঁ মানছি ভাই, তোদেরকে কেউ দেয় না, তাই বলে তোরা কলেজে গিয়ে হোলিতে এইসব কুকর্ম করে বেরোবি? হাট শুয়োর কোথাকার। তো ভাই আমাকে বল, তোরা কিসের চাস, ছাগলের দুধ নাকি শুয়োরের দুধ? আর যদি মানুষের চাই তাহলে সেটা তোর বাবা মাকে গিয়ে বল বিয়ে দিতে। হাট সালা, আমিও একটা বোকা, এদেরকে তো কেউ দেয় না, তো কে দেবে? তোর ভাই এক কাজ কর, সারা জীবন ওই ছাগলের দুধ বা শুয়োরের দুধ এইসব দিয়ে কাজ চালিয়ে নিস। সেক্সি বেব, না মানে দিদি তোমাদের সেক্সি বেব হওয়ার এতটাই বাই উঠেছে যে শেষমেশ তার এইভাবে প্রমোশন করাতে হচ্ছে? তোমাদেরকেও কি কেউ দেয় না? ঘোর কলিযুগ ভাই, ঘোর কলিযুগ। এরপর যখন কোনো ছেলে তোমাদের সেক্সি বেব বলবে তখন তোমাদের ফেমিনিজমটা না একটু নিচে ভরে রেখো। এইসব নোংরা মেয়েদের জন্য সমাজের সব ভালো মেয়ের নাম খারাপ হচ্ছে। তাই প্লিজ নিজেদেরকে কুল দেখানোর জন্য এইসব নোংরামি করো না। এইসব দেখলে তোমাদের কেউ সেক্সি বেব বলবে না, পাড়ার একটা নোংরা মেয়েই বলবে। তাই আমার ফ্রি এর জ্ঞানটা একটু মাথায় রেখো।
আমার ড্যাশ 5 বার চুষে দে। না মানে ভাই নোংরামির একটা লিমিট থাকে, আর এই সুধীর ভাইরা তো সেই লিমিট পার করে ফেলেছে। কি আর বলবো এদের, বোকা এদের বাড়ি থেকে বাবা মা ভাই বোন কেউ নেই নাকি? এরা কি এইসব কুকর্ম করার আগে একবারও ভাবে না যে এইসব ছবি এদের বাড়িতে দেখলে বাড়ির লোকের মনের অবস্থা কি হবে, তারা সমাজে মুখ দেখাবে কি করে? এইসব সুধীর ভাইয়ের জন্য না শুধু এদের বাড়ির লোক নয়, সঙ্গে আমাদের বাঙালি সমাজটাও সবার কাছে ছোট হয়ে যাচ্ছে। তাই এদেরকে আমার আর কিছু বলার নেই, এবার তোমরাই বলো কিছু। কিন্তু হ্যাঁ প্লিজ এইসব নোংরামি করে তোমরা আমাদের এই হোলির মতো একটা বড় উৎসবকে নোংরা করো না। নিজেদের ফ্যামিলির সঙ্গে সঙ্গে আমাদের এই বাঙালি সমাজটাকে অন্যের কাছে ছোট করো না প্লিজ, তোমাদের দোহাই লাগে প্লিজ। তো বন্ধুরা আজকে আমার ভিডিও, আমি তোমাদের লাইক বা আমার চ্যানেল সাবস্ক্রাইব কিচ্ছু করতে বলবো না, তোমরা করো না। কিন্তু হ্যাঁ এদের জন্য কিছু একটা কমেন্টে লিখে যেও, আর এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করো যাতে এইসব সুদমারানি পাবলিকদের নেক্সট টাইম এইসব নোংরামি করার আর সাহস না পায়। ওকে, তো চলো আজকের মতো বাই।